আমি মনে করি বাংলাদেশের সার্বিক নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আমার 3 থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো বলে আমি মনে করছি, এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে বলে আমি আশাবাদী। এবং ইনশাআল্লাহ তাআলা আমি বিশ্বাস করি শান্তিপূর্ণভাবে এবং ফ্রি এবং ফেয়ার নির্বাচন হবে। সেটার জন্য আপনাদের সহযোগিতা দরকার, এবং বর্তমান সরকার সর্বোচ্চটা চেষ্টা করছে যে যাতে একটা ফ্রি এবং ফেয়ার নির্বাচন হয়। আমি আশাবাদী এটাতে। আপনি বিজয়ী হওয়ার কিনা সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন প্রথমত। আর আমার ব্যক্তিগতভাবে আমার কোনো এক্সপেকটেশনও নেই, অ্যাম্বিশনও নাই, থাকা উচিত না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নতুন একটা জীবন দেওয়ার পরে আমার ব্যক্তিগত জীবনের কোনো এক্সপেকটেশন অ্যাম্বিশন থাকা উচিত না। তবে জনগণের প্রতি আমার দায়ভার অনেক আছে, এলাকার প্রতি দায়ভার অনেক আছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সেটা ইনশাআল্লাহ তাআলা আমি বলেছি, এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন, এবং এই এলাকার আমাদের অ্যাটলিস্ট 3 থানায় মাদক বিরোধী এবং জুয়া বিরোধী অভিযান আমার চলমান থাকবে। এই 3 এলাকায় আমি এটা থাকতে দিব না ইনশাআল্লাহ তাআলা। আমি যতদিন বেঁচে আছি, আপনি তো বেকার বেকার যুবক যুবতীদেরকে কর্মসংস্থানটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমার ব্যক্তিগত এবং আমার দলেরও চ্যালেঞ্জ। এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। এবং সেখানে সরকারি কর্মসংস্থান বা বিভিন্ন প্রাইভেট চাকরিজীবী কর্মসংস্থানের একটা সুযোগ আছে, সেরকম সীমিত, কিন্তু বৈদেশিক কর্মসংস্থান অনেক বড়। সেখানে আমরা ব্যাপক হারে কাজ করবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমাদের যে সন্তানেরা যারা আছে তাদেরকে কিন্তু তৈরি হতে হবে, কারিগরি শিক্ষায় তাদেরকে দক্ষতা অর্জন করতে হবে। তা নাহলে কিন্তু বিদেশে এখন সাধারণ শ্রমিকের ডিমান্ড কমে গেছে। এখন প্রয়োজন কারিগরিকভাবে দক্ষ শ্রমিকের প্রয়োজন। সেটার জন্য আমরা উৎসাহিত করছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, যেটা কারিগরিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছেলেপেলেরা সেই শিক্ষাটা নিয়ে থাকে।